অমূল্য মনুষ্য জীবনে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে কত হোঁচট খেতে হয়। বলছি যে অমূল্য মনুষ্য জীবন অমূল্য কেন? কারণ এই মনুষ্য জন্ম পেতে গেলে অনেক আমাদের কষ্ট করতে হয়েছে মনুষ্য জীবন পাওয়ার জন্য। অনেক কষ্ট করে মনুষ্য জীবন আমরা পাই, তাই এই জীবনটা যাতে আমাদের বিফলে না যায় সেই চেষ্টা আমরা যেন করি। তাই বলছে যে অমূল্য মানে এটা ভীষণ মূল্য, এই মনুষ্য দেহ ভীষণ মূল্য। কারণ আমরা যা চিন্তা করতে পারি তা কিন্তু অন্য কোনো প্রাণী পারে না। যেমন টিকটিকি, ইঁদুর, বিড়াল, গরু এরা কিন্তু আমাদের মতো করে চিন্তা করতে পারে না, কিন্তু মানুষ কিন্তু সেটা পারে। তাই বলছে অমূল্য মনুষ্য জীবনে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে বলছে অমূল্য মনুষ্য জীবনে যে আধ্যাত্মিক পথে চলতে গিয়ে অনেক হোঁচট খেতে হয় অথবা বাধাপ্রাপ্ত হতে হয়। হোঁচট খেতে হয় বা বাধাপ্রাপ্ত হতে হয়। যারা এই বাধার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলে, যারা এই বাধা থেকে পিছিয়ে না গিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে যদি এগিয়ে চলে, তাদের আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জীবন খুব সুন্দর হয়ে ওঠে। এবং দেখা যায় শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে না, আমরা যদি যে কোনো ভালো কাজে যাই, যে কোনো জায়গাতে যখন আমরা কোনো ভালো কাজ করব, তখন দেখা যায় পিছন থেকে কিন্তু অনেক আমাদের বাধা আসে, অনেক টান আসে, যে আমরা পিছিয়ে সেখান থেকে অনেকে আমরা পিছিয়ে আসি, সেই বাধা থেকে অতিক্রম না করে আমরা পিছিয়েও আসি। কিন্তু আমরা যদি বাধা অতিক্রম করে পিছিয়ে না গিয়ে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দরভাবে আমরা গড়তে পারি। তাই আমরা এই আগিয়ে যাই বলে যদি এখান থেকে শিক্ষা নেই আমরা, যে না এই যে বাধাটা আসলো এখান থেকে কি বাধা থেকে যেমন হচ্ছে ফেস করো, ভগবান বলছেন কি ফেস করো, সবসময় ফেস করো, পিছিয়ে এসো না। আমরা সবসময় পিছিয়ে চলে আসি, কিন্তু বলছে পিছিয়ে এসো না, সামনে এগো। যখনই আমরা সামনে এগোবো এবং সেই বাধাটাকে অতিক্রম করব, তখন কিন্তু আমাদের এই বাধা থাকে না, তখন কিন্তু আমাদের এই বাধা অতিক্রম করে আমরা জয়ের পথে এগিয়ে যাই। তাই কোনো কিছু থেকে আমরা যেন পিছিয়ে না গিয়ে সেই দিকে ফোকাস রাখি, যেখানে আমি যেতে চাই, আধ্যাত্মিক জীবনে হোক বা কোনো কর্মক্ষেত্রে হোক বা কোনো যাই হোক, ভালো কাজে আমরা যখন এগোবো আমাদের ফোকাসটা সেই দিকে থাকবে। হাজার বাধা আসুক, হাজার পিছুটান আসুক, আমরা যেন এগিয়ে যেতে পারি। এদিকে যেন আমরা নজর রাখি, যে না আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব এবং আমাদের জীবন সুন্দর করে গড়ে তুলব। আধ্যাত্মিক জীবনটাও আমাদের সুন্দর হবে যদি আমরা কোনো বাধাতে আমরা না পড়ি। জয় ভগবান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।